উত্তরে বৃষ্টি, কিন্তু পশ্চিমের জেলায় তাপপ্রবাহ, প্রচন্ড গরম, ঘর্মাক্ত পরিস্থিতি। আজ দিনভর কিরকম থাকছে ওয়েদার জানি, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, উত্তরের দিকে বা উত্তরবঙ্গে একটা স্বস্তির বাতাবরণ কি বলা যায়? কারণ টানা বৃষ্টি চলছে, নাকি বৃষ্টিটাও সেখানে অস্বস্তিজনক? আর দক্ষিণবঙ্গে তো একটা ঘর্মাক্ত পরিস্থিতি। সুপ্রভাত পায়েল। এই মুহূর্তে বঙ্গে তিন জায়গায় তিন রকম আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি, পশ্চিমাঞ্চলের জেলায় তাপপ্রবাহ এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি, অর্থাৎ ফিল লাইক তাপপ্রবাহ। কিন্তু খাতায় কলমে যেহেতু দিনের সর্বোচ্চ তাপমাত্রার থেকে এই তাপমাত্রা 5 ডিগ্রি ছাড়াচ্ছে না, অতএব টেকনিক্যালি এটাকে তাপপ্রবাহ বলা যাচ্ছে না। তা সত্ত্বেও যথেষ্ট কষ্ট এই মুহূর্তে, অর্থাৎ সকাল 8টা সাড়ে 8টার পর থেকেই যে ঘাম শুরু হয়েছে, সেই ঘাম কলকাতা সহ গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিনভর কাজে বেরোনো মানুষকে বিকেল 4টে সাড়ে 4টে পর্যন্ত ভোগাবে। পশ্চিমাঞ্চলের জেলার ক্ষেত্রে 3টি জেলা ইতিমধ্যেই তাপপ্রবাহের কবলে চলে গিয়েছে। বাকি আরও 5টি জেলা এই তাপপ্রবাহের আওতায় আসতে চলেছে আগামীকাল থেকে। তার সঙ্গে আরও 2টি জেলা, সেগুলি তাপপ্রবাহের আওতায় আসতে চলেছে 7 তারিখ অর্থাৎ রবিবার থেকে। তারই মধ্যে শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ হতে চলেছে, সঙ্গে কিছুক্ষণের জন্য দমকা হাওয়া বইতে পারে। কিন্তু তারপরে যে রিলিফ বা রেসপাইট, এর স্থায়িত্ব অত্যন্ত কম, কারণ রবিবার থেকে আবারও পরিস্থিতি যে কে সেই হয়ে যেতে চলেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের স্বস্তি নিঃসন্দেহে, কিন্তু আমরা জানি যে উত্তরবঙ্গের ময়নাগুড়ি, আলিপুরদুয়ার নেপালে উৎপন্ন হওয়া টর্নেডো 75 কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল। সেখানে ফুল সুইংয়ে ত্রাণ এবং রেস্কিউ অপারেশন চলছে। এই অবস্থায় উত্তরবঙ্গের এই মুহূর্তের বৃষ্টি বা তার সঙ্গে 30 থেকে 40 বা তার আরও একটু বেশি গতিবেগের দমকা হাওয়া কোথাও না কোথাও এই ত্রাণ এবং উদ্ধার কার্য, অর্থাৎ প্রশাসনিক কাজকর্মকে বিঘ্নিত করতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে দক্ষিণের তুলনায় উত্তরের পরিস্থিতি কিছুটা ভালো। উত্তরবঙ্গের তাপমাত্রা এখনও পর্যন্ত সেই অর্থে বাড়েনি, কিন্তু দক্ষিণের ক্ষেত্রে কাজে বেরোনো মানুষ, তাদের অপরিসীম কষ্ট। তাদের জন্য ইতিমধ্যেই চিকিৎসকরা বা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর একগুচ্ছ নির্দেশিকা বা পরামর্শ জারি করেছেন। তা সত্ত্বেও যাদেরকে দিনের ব্যস্ত সময় বা পিক আওয়ার, অর্থাৎ বেলা 1টা থেকে বিকেল 4টের মধ্যে রাস্তায় বেরোতে হচ্ছে, তারা অপরিসীম কষ্ট ভোগ করছেন এবং আগামী 72 ঘন্টা তাদের এই কষ্ট ভোগ করতে হবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। পায়েল, ধন্যবাদ অয়ন। উত্তরে বৃষ্টি, পশ্চিমের জেলায় তাপপ্রবাহ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে চূড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি। তাপপ্রবাহের কবলে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া। শনিবারের পর কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।